গৃহিণীদের ঘরের মধ্যে সুন্দর একটা জায়গার নাম হলো সেটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘর থেকেই চিন্তা করতে করতে একটা নতুন রেসিপি তৈরি করে নিলাম। এই তো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও আমাদের তো অনেক রকম করেই খাওয়া হয়, অনেক ডাউল সবজি, তারপরে এভাবে না ওইভাবে নানানভাবে, মানে কোনো কিছু না থাকলে যেভাবে আমরা আর কি সব কিছু মেনটেন করে থাকি। বাসায় যদি কোনো কিছুই না থাকে, এই তো আমি চলে আসলাম একটা টমেটো ঘরের ভিতরে খুঁজে খুঁজে আমি একটা টমেটোই পাইছি। তারপরে গ্রেট করা গাজর আমি ফ্রিজে গ্রেট করে রেখে দিয়েছিলাম। আর কি আমাদের সুবিধা হয়, গৃহিণীদের একটা কাজ সুবিধা হয় যে আমরা ফ্রিজে অনেক কিছু বেশি হলে সেইটা আমরা সবজি বলো, যে কোনো কিছুই বলো, তরকারি বলো, ডিপে রেখে দিতে পারি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন আমি এই তো বাসন্তী পোলাও রান্না করার জন্য আমি পোলাওয়ের চাউলটাই নিছি। এইখানে আমি 2 পট চাউলই পরিমাণ মতো নেব। এইখানে কম পড়ছে চাউল। তারপরে এই প্যাকেটটা খুলে আমি এইখানে আর কিছু নিয়ে নিলাম। তারপরে সবটা উপকরণ আমি যেভাবে আর কি মিক্স করি দেখে নাও। এইখানে আমি মুগ ডাল মিশিয়ে নেব। 2 মুঠো মুগ ডালই নিয়েছি। বেশি মুগ ডাল নিলে আবার গন্ধ আসবে বলে, যদি আর কি বেশি লাগে, বেশি মানে মুগ ডালের জায়গায় অনেক রকমের ডাউল আছে, মুসুরির ডাউল আর বুটের ডাউল, অনেক রকমের ডাউল আছে, যে যাইটা দিয়ে খুশি আর কি। আমি তো এই একটা ডাউলের দিয়েই আমি রান্না করে নিলাম এই খিচুড়িটা। খিচুড়িও বলতে পারো, আবার বাসন্তী পোলাও বলতে পারো। এখানে আমি টমেটো একটা কেটে নিছি, তারপরে গাজর বের করে নিছি, কাঁচামরিচ নিছি, পেঁয়াজ নিছি। এই তো আর সাধারণত ঘরের থাকা সাধারণ উপকরণ মানে হলুদ মরিচ, ধনিয়া, জিরা, এই সব আর কি, আদা রসুন। আর কিছুই তেমন একটা লাগে না, যেরকম আমি সিম্পলভাবে রান্না করব। এখানে এলাচ, দারচিনি এটা তো লাগবেই, মাস্ট। এটা তো ছাড়া পোলাওয়ের একটা যে সুন্দর একটা স্মেল, ওইটাই আসে না। এখানে আমি তেল দিলাম, পরিমাণ মতোই তেল দিতে হবে। আর পোলাও যেহেতু, একটু হলুদ দিলাম বাসন্তী কালার বানানোর জন্যে। এই তো হলুদ দিয়ে তারপরে আমি রান্না করব সুন্দর একটি বাসন্তী পোলাও, যেটা খেতে গেলে কোনো সবজি বা মাংসের তরকারি কোনো কিছুই লাগে না। শুধু একটু ঘরে যদি আচার থাকে আর যদি শসা টমেটো থাকে, তাহলে সালাদ করে আর আচার দিয়ে খেয়ে নেওয়া যায়। এইটা হচ্ছে সহজ, একদম সহজ উপকরণ। যদি কোনো মেহমানও আসে তাহলে তাদের রান্না করে দিবে, তারপরে আবারও বলবে যে আবারও একটু খাই, অনেকটা তো মজা হয়েছে। সত্যি বলতে কি, আমরা সাধারণত গৃহিণীরা অনেক কিছুই চিন্তা করি, অনেক কিছু বের করি যে আমাদের সবজি টবজি লাগবে না, মাংসের তরকারিও লাগবে না, সেইভাবে আর কি তৈরি করে নিব একটা মানে খাবারের জন্য উপযুক্ত বিষয় আর কি। এটা আমি দুপুরবেলা রান্না করে নিছি। খিচুড়ি তো অনেকভাবেই খাওয়া যায়, এইটা আর কি আমি সুন্দরভাবে টমেটো দিয়ে আর গাজর দিয়ে রান্না করে নিছি, শুধু এমনিতেই খাওয়ার জন্য। তারপরেও আমাদের তো ঈদের সময় তো অনেক মাংসর তরকারি ঝোল বেশি হয়, ও আর কি স্বাভাবিক নর্মালি অনেক রকমের ঝোল বেশি হয়। আমি এখানে কোনো ঝোল দেব না আর কি, ওই ঝোলটা দিয়ে একটু মাখো মাখো করে খাওয়া হবে আর কি। আমি বললাম যেহেতু ওই যে এটা দিয়ে তো অন্য তরকারি লাগে না। আর যদি আমাদের শুধু ঝোল থাকে, আলু না থাকে, যদি মাংসও না থাকে, তাহলে শুধু ঝোল দিয়েই আমরা এটা একটু একটু করে মাখিয়ে মাখিয়ে খেয়ে নিতে পারি। অনেকটা মজা লাগে, অনেকটা টেস্ট লাগে। আমি এইটার সাথে কোনো কিছুই তৈরি করি নাই, তার জন্য আর কিছুই দেখালাম না। এখানে আমি ভালো করে কষিয়ে নিছি চাউলটা, অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। পোলাওয়ের চাউল যেভাবে একটু ভাজলে সুন্দর একটা মানে চাউলের মধ্যে সেন্ট ওঠে, এইরকম
ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে দিও প্লিজ। যদি কোনো নতুন আপু ভাইয়ারা আমার ভিডিওতে এসে থাকো, আমার পাশে থেকে যেতে পারো, সুন্দর করে একটা কমেন্ট রেখে যেতে পারো আর শিখে নিতে পারো এইরকম সিম্পল সিম্পল রান্না। আমার ভিডিওতে অনেক নর্মালি রান্না করি আমি, যে এরকম আর কি নর্মাল একটা গৃহিণী রান্না করে সব সময়ই। একদম ঘরোয়াভাবে আমি সব কিছুই দেখানোর চেষ্টা করি, যেহেতু আমরা নর্মালি একটা হাউসওয়াইফ, অত ভেজাল আমি বুঝি না, নর্মালি একদম সিম্পল একজন মানুষ আমি, তাই এই সব আর কি সিম্পলভাবে দেখানোর চেষ্টা করছি। এই তো পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু আর আমার নিজের হাতে বানানোর ঘি দিয়ে দিব। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রেখে তখন একটু 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে উঠিয়ে দেখাবো কেমন হয়েছে। এই তো এখন আমি একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে, তা সুন্দর একটা স্মেল আসার জন্যে। এটা আমার নিজের হাতে তৈরির ঘি। দুধের সর থেকে আমি যেভাবে ঘি উঠাই সেই ঘিটাই এখানে আমি একটু একটু করে ছড়িয়ে দিব। আর এটার যে স্মেল, এত সুন্দর সেন্ট, মানে কি আর বলবো, এইটার স্বাদেই একদম ভরে গেছিল ঘর ফ্লেভারে। এই তো আমার পোলাওটা একদম তৈরি, সুন্দর একটা ঝরঝরা পোলাও, বাসন্তী পোলাও তৈরি হয়ে গেল। এইটা যে কোনো চাউল দিয়ে, চিনি গুঁড়া চাউল, তারপর বাসমতি চাউল, যে কোনো চাউল দিয়েই বানানো যাবে, অনেক টেস্ট লাগবে, ভালো করে বানাতে পারলেই ভালো লাগে। এখন খাওয়ার জন্য একদম তৈরি। আমি এখন খাবারের জন্য তুলে নিব। এই তো একটু নাকড়িয়ে নাকড়িয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে দিলাম, এই ঘিটা যাতে সারা পোলাওয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। সুন্দর একটা কালার আসছে, দেখছো কত সুন্দর লোভনীয় হয়েছে। এই তো আমি সালাদ কেটে রাখছিলাম আগেই অফ ক্যামেরায়, তা আমি এখন মাখিয়ে নিলাম। একটু লবণ দিয়ে মাখিয়ে নিছি। এখন আমি পোলাওটা তুলে নিব খাবারের জন্য। আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে কেউ দেখো না, দেখে বুঝতে পারবে না যে কোথায় কি করলাম আমি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।